নজর রাখবো পরবর্তী খবরে। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আইনজীবীদের বাগবিতণ্ডা। আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ। সিবিআই এর আইনজীবীকে নিয়ে আপত্তি অভিযুক্তের এবং অভিযুক্তের আইনজীবীদের আপত্তি। আইনজীবীদের প্রতিবাদে এজলাস ছাড়লেন সিবিআই এর আইনজীবী। সিবিআই এর আইনজীবীকে নিয়ে আপত্তি অভিযুক্তের আইনজীবীদের প্রতিবাদে এজলাস ছাড়লেন সিবিআই এর আইনজীবী। ঠিক কি হয়েছে আরো জানাবেন, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষদা, দেখো, নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া চলছে সিবিআই এর আলিপুর আদালতে। সিবিআই এর স্পেশাল আদালতে যখন এই ধরনের মামলা চলে, সাক্ষ্য গ্রহণ বা অন্যান্য সময় সিবিআই এর পক্ষে দুজন আইনজীবী সাধারণত উপস্থিত থাকেন। এর মধ্যে ওই আদালতে সিবিআই নিযুক্ত বা সিবিআই প্যানেল যুক্ত একজন আইনজীবী থাকেন। অনেক সময় সিবিআই এক্ষেত্রে বা এই ধরনের তদন্তকারী সংস্থা একজন করে স্পেশাল পিপি বা একজন স্পেশাল আইনজীবী নিয়োগ করেন, যিনি অন্য আদালত বা উচ্চ আদালত থেকে এসে ওই মামলার সওয়াল করেন। আজকে ঠিক সেই যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণের সময় সিবিআই এর ওই ধরনের একজন বাইরের অন্য আদালত থেকে আইনজীবী উপস্থিত হন এবং তার উপস্থিত নিয়েই আপত্তি তোলেন অভিযুক্তের পক্ষে ওই মামলার সঙ্গে সংযুক্ত ডিফেন্স লয়ার যারা ছিলেন, তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় এবং তারা প্রতিবাদ জানান। তাদের প্রতিবাদের মুখে ফেরে এজলাস ছাড়েন সিবিআই এর ওই স্পেশাল আইনজীবী, অর্থাৎ স্পেশাল পিপি যিনি, তিনি এজলাস ছাড়েন। পরবর্তীকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, তবে সেই সাক্ষ্য গ্রহণের সময় আলিপুর আদালতে সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন, তিনি কিন্তু সাক্ষ্য গ্রহণের সময় উপস্থিত ছিলেন। অর্থাৎ সিবিআই এর এই স্পেশাল আইনজীবী যখন উপস্থিত হয়েছিলেন বা তিনি এজলাস ছেড়েছিলেন, সেই সময় বিচারক তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে চান। সাধারণত সিবিআই যে সমস্ত আইনজীবী নিয়োগ করে বা এই ধরনের তদন্তকারী সংস্থারা যখন আইনজীবী নিয়োগ করেন, তখন তারা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ ওই মামলায় তিনি সওয়াল করবেন এবং তাকে স্পেশাল পিপি হিসাবে নিযুক্ত করা হলো, এমন একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই তদন্তকারী সংস্থা থেকে ইস্যু করা হয় এবং যেটি সম্পূর্ণভাবে আদালতে জমা করতে হয়, যার কপি, এবং সেই কপি দেখেই বিচারক তাকে অনুমতি দেন যে ওই মামলায় প্রসিকিউশন অর্থাৎ সেই তদন্তকারী সংস্থার হয়ে সওয়াল করবার জন্য। অর্থাৎ এক্ষেত্রে সিবিআই এর আইনজীবী সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেখিয়েই তিনি এজলাস ছাড়েন। ওই মামলায় ডিফেন্ডেন্ট যে সমস্ত আইনজীবী ছিলেন, পরবর্তীকালে আলিপুর আদালতের সিবিআই এর আইনজীবীর উপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলে। শুভাং, অনেক ধন্যবাদ পীযূষদা। সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাক।